বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, বন্যার পানি তো অনেকটাই কমতির দিকে কুমিল্লায়, এখনো হয়তো বেশ কিছু জায়গায় পানিবন্দী আছে। কোন কোন জেলায় এখনো পানিবন্দী আছে বা পানি অনেকটাই আছে, এবং বন্যা পরবর্তী যে রোগবালাইয়ের প্রাদুর্ভাব এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলায় উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কুমিল্লাতে আসলে এখন বন্যা পরিস্থিতি যেই জায়গাগুলোতে বেশি খারাপ সেটি হচ্ছে যে আপনি জানেন যে গোমতীর বাঁধ ভাঙনে বুড়িচং উপজেলা আগেই প্লাবিত হয়েছে, কিন্তু উজানে কিছুটা পানি কমতে শুরু করলেও এই উপজেলায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। অপরদিকে ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বারও কিন্তু শালদা নদীর ভাঙনের কারণে পানি এখনো জমে আছে, সেখান থেকে কিন্তু পানি সরলেও খুব ধীর গতিতে সরছে। অন্যদিকে কুমিল্লার যে দক্ষিণের উপজেলাগুলো লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, 14 গ্রাম, সেই এলাকাগুলোতেও পানি খুব ধীর গতিতে কমছে, কিন্তু সেটিকে উন্নতি বলা যাবে না। কারণ হচ্ছে যে সেখানকার নদী নালা বা খালবিলগুলোতে দিয়ে পানি কিন্তু প্রবাহের পরিমাণ খুবই কম, সেখানে পানি কিন্তু লোকালয়ে জমে আছে এবং সেখান থেকে পানি খুব ধীর গতিতে সরছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আর যেহেতু এখন পানির প্রবাহটা কমে গিয়েছে, সে কারণে কিন্তু এই স্থির পানির মধ্যে কিন্তু রোগ জীবাণু বেশি বাসা বাঁধে। এখন কিন্তু সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা এর আগেই দেখেছিলাম যে 3-4 দিন আগে দেখেছিলাম লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলাতে কিন্তু চর্মরোগ এবং ডায়রিয়ার একটি প্রভাব দেখা দিয়েছে। সেখানে কিন্তু মেডিকেল টিম এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কারণ এই দুর্গম এলাকায় নৌকা দিয়ে গিয়ে সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে কিন্তু তারা ব্যাপক আসলে সমস্যার মধ্যে পড়েছে। তারপরেও আমরা জেনেছি যে মোট 217টি মেডিকেল টিম কিন্তু পুরো জেলায় কাজ করছে, পাশাপাশি সেনাবাহিনী, বিজিবির মেডিকেল টিম কাজ করছে। কিন্তু যদি রোগের প্রাদুর্ভাব আসলে মহামারী আকারে দেখা দেয়, তাহলে সেটি মোকাবেলা করা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আর এখন যেহেতু বন্যা পরবর্তী সময় পানি কমতে শুরু করেছে, পুনর্বাসনের সময় এসেছে, আমরা প্রতিটি উপজেলায় কিন্তু ঘুরে দেখেছি যে এখন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি কিন্তু ফুটে উঠেছে, অনেকেরই বাড়িঘর কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, শুধুমাত্র বুড়িচং উপজেলাতেই 1700 ঘরবাড়ি একেবারে বিনষ্ট হয়ে গেছে, অর্থাৎ যেগুলোতে আর একেবারেই ব্যবহারের যোগ্য না। এছাড়াও প্রায় 5000 বাড়িঘর নষ্ট হয়েছে, যেগুলো আংশিক, সেগুলো কিন্তু ঠিকঠাক করে উঠতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে যে একটা প্রাথমিক ধারণা যে একটা উপজেলাতে কমপক্ষে 5500-এরও বেশি বাড়িঘর একেবারে ব্যবহারের উপযোগী হয়ে গেছে। অর্থাৎ এই 5500 বাড়িতে 5500 পরিবার থাকতো। এই পরিবারগুলো এখনো কিন্তু আকাশের নিচে বা আত্মীয় স্বজনের বাড়িতে বা বাঁধের উপর ছাউনিতে থাকছে। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই পরিবারগুলোকে পুনর্বাসন করা, অর্থাৎ যত দ্রুত পানি নামতে শুরু করবে, যারা পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ত্রাণ ও দুর্যোগ সমন্বয় কমিটি, তারা কিন্তু এখন অপেক্ষা করে আছে যে এই পরিবারগুলোকে ঘরে ফিরিয়ে দিতে। অন্যদিকে আমরা দেখেছি বানের কারণে কিন্তু প্রচুর রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে 1 সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লাতে মহাসড়ক এবং গ্রামীণ সড়ক মিলে প্রায় 1000 কিলোমিটারের বেশি সড়ক নষ্ট হয়েছে, যেগুলো ব্যবহারের একেবারে অনুপযোগী। এই সড়ক যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক করা যায়, তাহলে সাধারণ মানুষ কিন্তু কিছুটা স্বস্তি পেত, কারণ তারা যদি যাতায়াত ব্যবস্থা যদি স্বাভাবিক করতে পারে, তাহলে কিন্তু তারা নিজেদের অর্থায়নে হলেও বা অন্যান্যদের সহযোগিতা নিয়ে হলেও তাদের বাড়িঘর ঠিক করতে পারবে। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এই সড়কগুলোকে ঠিক করে দেওয়া, যেন মানুষ তাদের বাড়িঘরে ফিরতে পারে এবং তাদের যেই পুনর্বাসনটি কর্মসূচি সেটি নিজেরাই শুরু করতে পারে। সড়ক সংস্কার এখন খুবই জরুরি সেটি। তানভীর, আপনি আর সাথেই থাকবেন। এবার নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে বন্যার পানি এখন কোন অবস্থায় আছে এবং কি দুর্ভোগ পোহাচ্ছেন এই বানভাসীরা? নোয়াখালীতে বন্যা পরিস্থিতির খুব ধীরে উন্নতি হচ্ছে। যদিও গতকাল রাতে বৃষ্টির কারণে পরিস্থিতি যতটা উন্নতি হয়েছে, তার থেকে কিছুটা আবার অবনতি হয়েছে। আমার পেছনে এটি হচ্ছে জেলা শহরের মধুপুর এলাকা। এই মধুপুর এলাকায় পৌরসভার মধ্যেই এটি, জেলা শহরের একেবারে প্রাণকেন্দ্রে। এখানে দেখা যাচ্ছে এখনো অসংখ্য বাড়িঘর, দোকানপাট সব পানির নিচে আছে এবং এই পরিস্থিতিতে মানুষজন ঘর বাড়িতে সবাই আসতেও পাচ্ছেন না। যারা এসছেন তারা আসলে রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই। তাদের চুলে আসলে পানির নিচে, আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নেই। আশ্রয় কেন্দ্র থেকে ফলে অনেকেই বাড়ি ফিরে আসছেন না এবং আশ্রয় কেন্দ্রে এখনো বানবাসী লোকের
অবস্থান রয়েছে এবং জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো 1.5 লক্ষের উপরে মানুষ অবস্থান করছে। তো এই পরিস্থিতিতে শহরের যখন এই অবস্থা, তখন গ্রামের এবং লোকালয়ে যে আরো প্রত্যন্ত এলাকায় গেলে পরিস্থিতি আরো ঘোলাটে। সেখানে গ্রামের দিকে অসংখ্য বাড়িঘর রয়েছে, যেখানে চৌকির উপরে এখনো পানি রয়ে গেছে। বিশেষ করে বেগমগঞ্জ, চাটখিলে পরিস্থিতি অনেক নাজুক। সেখানে নৌকা ছাড়া এখনো কোথাও ত্রাণ কার্যক্রমও পরিচালনা করা যাচ্ছে না। বিভিন্ন সংগঠন সরকারি বেসরকারিভাবে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেখানে নৌকা ছাড়া আসলে যাওয়ার কোনো উপায় নেই। যদিও এখন আর উদ্ধার কার্যক্রম চালানো লাগছে না, এখন পানিবন্দী অবস্থায় একেবারে আহ, উদ্ধার করতে হবে এমন পরিস্থিতিতে কেউ আছে বলে জানা যায়নি এখনো। কিন্তু ত্রাণ কার্যক্রমের জন্য নৌকা ছাড়া ওইসব জায়গাতে কোনো গতিয়ে নেই। আর শহরের যেসব অলিগলি এবং প্রধান সড়ক থেকে শুরু করে যত সড়ক রয়েছে সবগুলো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক হয়ে আছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে এবং বাড়িঘরে যারা রয়েছে প্রত্যেকেরই একেবারে পানিবাহিত রোগ, প্রচন্ড আকারে পানিবাহিত রোগ দেখা দিয়েছে এবং শিশুদের মধ্যে এটি অনেক বেশি। নোয়াখালী জেনারেল হাসপাতালে গতকাল পর্যন্ত 240 জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং হাসপাতালের 16 বেডের ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়াতে নতুন একটি ওয়ার্ড করা হয়েছে, সেখানেও মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পর্যন্ত ডায়রিয়ায় 3 জনের মৃত্যু হয়েছে এবং পুরো জেলায় 1250-র মতো চিকিৎসাধীন রয়েছে ডায়রিয়া। এই সব মিলিয়ে আসলে রোগ ব্যাধি, ছোঁয়াচে রোগ, পানিবাহিত রোগ একদিকে এই পরিস্থিতি, অন্যদিকে আসলে অনেক জায়গাতে এখনো মানে পুনর্বাসন কার্যক্রম চালানো দূরের কথা, এখন ত্রাণ কার্যক্রমে চালাতে হচ্ছে। এ হচ্ছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী।